নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে আমি রান্না করব চিংড়ি দিয়ে কচু শাক। তো কচু শাকটা রান্না করার জন্য কড়াইতে প্রথমে তেল গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে দেখিয়ে নিলাম তোমাদের সাথে কি কি লাগছে। তো এখানে কচু শাক, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা, যেটা নর্মালি লাগে, আর চিংড়ি মাছ তো লাগবে, যেহেতু কচু শাকটা আমি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে। প্রথমে আমি কড়াইতে তেলের মধ্যে শুকনো মরিচ, তেজপাতা, পাঁচফোড়ন আর সামান্য হিং ফোড়ন দিলাম। সব কিছু একটু সুন্দর করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটাকে সুন্দর করে কাঁচামরিচটা দেওয়ার সাথে সাথে সুন্দর করে ভেজে নেব। বেশ কিছুটা সময় এটাকে ভাজতে হবে। তো রসুনটা ভাজা হওয়ার জন্য একটু সময় দিতে হবে। রসুনটা দেখো প্রায় ভাজা হয়ে গেছে। ঠিক এই সময় দিয়ে দেব বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ। এবার পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ খুব সুন্দর করে একটু হালকা ভেজে নেব। সাথে কিন্তু লবণ দিয়ে দেব আমি। তো দেখো সব কিছু কিন্তু সুন্দর করে মিক্স করে দিয়েছি। ঠিক এই সময়টা দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পর এবার আবার সুন্দর করে আমি মিক্স করে দেব। কিছুটা সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়া, দিয়ে দেব ধনে গুঁড়া। হলুদ আর ধনে গুঁড়াটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে সব কিছুর সাথে মিক্স করে এটাকে সময় নিয়ে ভাজা করতে হবে মশলাটাকে। তো চলো মশলাটা সুন্দর করে ভাজা হোক। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমাদের ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না। প্লিজ পুরো ভিডিওটা দেখো কষানোটা হয়ে গেছে। ঠিক এই সময়ে আমি কচুর যে ডগাটা আছে সেটাকে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছিলাম। শুধু জলের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি। এখন সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে দেব। মিক্সড করে দেওয়ার পর এটাকে একটু সময় নিয়ে একটু জাল করতে হবে। আমি মাঝখানে 2 থেকে 3 দিন হবে কোনো ভিডিও ছাড়িনি। আসলে আমি দেখো এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, সেটাকে ভয়েস দিচ্ছি, তারপর দেখছি কি কোনো ভিউজ হচ্ছে না। মানুষ যা তা ভিডিওর মধ্যে দেখি লাখ ভিউ, মানে তখন না আমার আসলে যদি বলো এটা হিংসা না, আমার মনে কষ্ট থেকে আমি কয়েকদিন ভিডিও করে নিই। তো দেখো বেশ কিছুটা সময় যখন আমি কচু শাকটাকে রান্না করার পরে এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এখন কিন্তু খুব সুন্দর করে এটাকে জাল করতে হবে। 6 থেকে 7 মিনিট তো এটাকে রান্না করতেই হবে। তো যখন তুমি দেখবে রান্না করতে করতে এর মধ্যে যে জলটা দেখতে পাচ্ছ সব কিছু শুকিয়ে যাবে। তো এই দেখো অলরেডি কিন্তু সব কিছু শুকিয়ে গেছে। তো আমি এখন এটাকে নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করলাম। এটা কিন্তু খেতে দারুণ হয়েছে। তোমরা কিন্তু নিরামিষভাবেও রান্না করতে পারো, শুধু পেঁয়াজ, রসুন আর মাছটা বাদ দিয়ে আমি ঠিক যেভাবে রান্না করছি ঠিক ওইভাবে রান্না করতে পারো। সো আজকের জন্য ভালো থেকো, টাটা।